নতুন পর্বে আপনাদের স্বাগত। আমরা ফার্স্ট ফেজে এসে নেমেছি, কিন্তু ভেবে দেখলাম আগে আমরা সেকেন্ড ফেজে চলে যাই। বাইরে তুমুল স্নোফল হচ্ছে। আমরা সেকেন্ড ফেজের গন্ডোলায় উঠে পড়েছি। আসলে যে কোনো মুহূর্তে সেকেন্ড ফেজ বন্ধ করে দিতে পারে, যেহেতু টিকিট কাটা আছে। আর এখানে এসে বন্ধ করলে হয়তো রিটার্ন পাবো কি পাবো না। নর্মালি আগে থেকে ক্যান্সেল হলে আপনার গন্ডোলার টাকা রিটার্ন হয়ে যায়। তো আমরা ওই জন্য আর কোনো রকম মানে ডিলে না করে সেকেন্ড ফেজে আগে চলে যাচ্ছি। তো চলুন আগে সেকেন্ড ফেজে চলে যাই। এই যে আমাদের সাথে কয়েকজন, এনারা কর্ণাটক থেকে এসছেন, বাইরে থেকে প্রথম স্নোফল দেখছেন এবং কাশ্মীর প্রথম। আমার কাশ্মীর তো জানেন, আমি আগে এই বছরেই মার্চে এসেছি, আগের পর্বে বলেছি আপনাদের। সেই পর্বগুলো কিন্তু প্লেলিস্টে টিউলিপ কাশ্মীর বলে আছে, আপনারা প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবেন। সেই সময়কার কাশ্মীর অপূর্ব সুন্দর, আর এখনকার কাশ্মীরও অপূর্ব সুন্দর, প্রত্যেক সিজনে আলাদা রূপ। সেকেন্ড ফেজে দেখুন আমরা নেমে পড়েছি। প্রচণ্ড বরফের ঝড় হচ্ছে, জাস্ট রীতিমতো ঝড় একে বলে। সেই আগের বার যেখানে কফি খেয়েছিলাম সেখানেই যাচ্ছি। এই এত অল্টিটিউড, এত স্নোফলের মধ্যেও মানে আমি কথা বলতে পারছি না ভালো করে। সেখানে এসে এরা ম্যাগি, হট চকলেট, কফি, চায়ের ব্যবস্থা রেখেছে। दो हॉट चॉकलेट बनाइएगा, 2 हॉट चॉकलेट। हाँ हाँ। এই মানে ভীষণভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুনিয়া ছেড়ে আমরা, মানে সেকেন্ড ফেজ ছেড়ে আমরা ফার্স্ট ফেজের একটু রঙিন দুনিয়াতে চলে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যে কোনো মুহূর্তে সেকেন্ড ফেজে আসা বন্ধ করে দিতে পারে, সেক্ষেত্রে যাওয়ার তাড়াহুড়ো লেগে যাবে, লাইন পড়ে যাবে। তো এখন মোটামুটি স্টেবল অবস্থা, ফাঁকা আছে। তো চলুন ফার্স্ট ফেজে পৌঁছই, সেখানেও আমরা একটুখানি থাকবো, এনজয় করব। দেখুন নেমে এসেছি ফার্স্ট ফেজে। চারপাশে পুরো ফগি হয়ে আছে, স্নোফলও হচ্ছে, তবে সেকেন্ড ফেজের তুলনায় কিন্তু স্পিডটা কম। এখানে দু একটা ক্যাফে আছে, এখানে প্রচুর মানে আপনার ঝালমুড়ি, ওদের এখানকার বিভিন্ন জিনিস আপনি খেতেই পারেন। কফি আছে, হট চকলেট এখানেও আছে। সবচেয়ে অপূর্ব লাগছে চারপাশের প্রকৃতি আর মানুষের সবার মধ্যে যে একটা এনার্জি, উত্তেজনা, সেটা কিন্তু ভীষণ এনজয় করছি আমিও। হচ্ছে এরকম স্নোফল কখনো দেখিনি। স্নোফল তো দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি, কিন্তু এই কন্টিনিউয়াস হয়ে যাওয়া আর ক্রমশ বাড়ছে। তো এখন আমরা ফার্স্ট ফেজে নেমে এসেছি। এখন ফার্স্ট ফেজে দেখাই একটু আপনাদের। এই মুহূর্তে আমরা নেমে যাচ্ছি নিচে।
আমাদের তো গাড়ি, আপনারা জানেন যে আমাদের গাড়ি এখান থেকে নিয়ে আজকে গুলমার্গ থেকে আমরা শ্রীনগর যাব, কিন্তু এত স্নোফল হচ্ছে নিচে গিয়ে সিন্ডিকেটের গাড়ি নিয়ে আমাদের ট্যাংমার্গে নামতে হবে। বরফ পড়লে কিন্তু অন্য বাইরের কোনো গাড়ি এখানে অ্যালাউ হয় না। তো দেখুন আমরা একদম নেমে এসেছি যেখানে আমাদের গন্ডোলা স্টেশনটা। তো এবার আমরা বেরিয়ে যাব, আমাদের সিন্ডিকেটের গাড়ির সাথে কথা হয়েছে, তো দেখা যাক, আপনাদের জানাবো গাড়িতে উঠে। এই হচ্ছে গন্ডোলা স্টেশন। আর আমরা আমাদের অপূর্ব গন্ডোলা রাইড করেছি, আপনারা তো দেখেছেন, অপূর্ব স্নোফল এক্সপিরিয়েন্স করেছি এবং এখনও স্নোফল হচ্ছে এবং ক্রমশ কিন্তু ইন্টেন্সিটি বাড়ছে। ওইখানটা কিন্তু আইস আছে, হ্যাঁ সাবধানে। পুরো স্বপ্নের মতো মনে হচ্ছে এই পৃথিবীরই যেন এই জায়গাটা নয়। আপনারা কি মনে করেন, কেমন লাগলো আপনাদের গুলমার্গ? ফেজ 1, ফেজ 2, আমার তো আগের বারও ভালো লেগেছিল, আগের বার অন্যরকম ছিল, এবার আরও অন্যরকম, বিশেষ করে স্নোফল হয়ে এবং এখনও হচ্ছে, মানে একদম অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, ইউনিক বলা যায়। তো চলুন আপাতত আমাদের গাড়ি খুঁজে নিয়ে গাড়িতে উঠতে হবে। ট্যাংমার্গে আমাদের জুবের অপেক্ষা করছি, উঠে পড়েছি গাড়িতে, দেখি কতক্ষণে আমরা নিচে পৌঁছই। সিন্ডিকেটের গাড়িতেই সবাই ফিরছে, জুবের আমাদের ব্যবস্থা করে দিয়েছে বলে আমাদের কোনো কষ্ট করতে হয়নি। তো সময় একটু লাগবে, কারণ রাস্তায় স্নোফল হওয়ার ফলে রাস্তায় জ্যামও হয়ে আছে, প্লাস রাস্তাটা একটু রিস্কিও হয়ে আছে। যদিও সামনের রাস্তাটা দেখে সত্যিই মনে হচ্ছে জান্নাতের রাস্তা, লাগছে অপূর্ব, সেটা নিয়ে কোনো কথা হবে না। খিদে পেয়ে গেছিল, আমরা ট্যাংমার্গে একটু খেয়ে নিই, তারপর যাব। কোথায় যাব? অপূর্ব ওয়াটারফল। যদিও এটা কিন্তু ম্যানমেড, কিন্তু যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে এই ওয়াটারফলটা পুরো বরফ হয়ে যায়, মানে জমে যায়, ফ্রোজেন হয়ে যায়, তখন নাকি অপূর্ব দেখতে লাগে। তো এখন তো দেখতেই পাচ্ছেন দ্রাং ওয়াটারফল, প্রচুর জল রয়েছে। তো আমরা ট্যাংমার্গ থেকে আবার একটুখানি উল্টো রাস্তায় এসে গুলমার্গের দিকেই উঠতে হয়, সাইডে একটা রাস্তা আছে, উঠে একটু এই ওয়াটারফলটা ঘুরে দেখে গেলাম। এখান থেকে কিন্তু আমরা এবার সোজা বেরিয়ে যাব শ্রীনগর। আর আপনাদেরকে শ্রীনগর দেখাবো, তার সাথে আর একটা বরফের রাজ্যে নিয়ে যাব, সেটা কিন্তু পরের পর্বে। প্রত্যেকে সঙ্গে থাকবেন চ্যানেলের, এবং কেমন লাগলো আজকের পর্ব সেটাও কিন্তু একটু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে থেকে যাবেন পরের পর্বের জন্য এই চ্যানেলের সঙ্গে। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।